একদা আমাদের ক্রিকেট বোর্ডে একটা সোনার হরিণ ছিল, যিনি 5 ম্যাচ হারার পর 1 ম্যাচ জিতলে খুশিতে আপাকে ফোন দিত। কিন্তু দুঃখের বিষয়, এখন সেই আপাও নাই। আমাদের সোনার হরিণ নামক বিসিবি নাজমুল হোসেন পাপনও নাই। তবে আপনাদের পাপনদার আমলে 2024টা শুরু হয়েছিল শ্রীলঙ্কার সাথে টাইম আউট সেলিব্রেশনে কামড়াকামড়ি করার মাধ্যমে। মার্চ মাসে আমাদের দেশে এসেছিল শ্রীলঙ্কার টাইম আউট বাহিনী। এই টাইম আউটের ঘটনা আবার 2023 সালের বিশ্বকাপে ক্রিকেট ইতিহাসের প্রথম প্লেয়ার অ্যাঞ্জেলো ম্যাথিউস, যাকে সাকিব আল হাসানরা টাইম আউট করেছিল 23 বিশ্বকাপে। আর সেই ম্যাচ বাংলাদেশ জিতে যাওয়ার মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করে নেয়। সেখান থেকেই এই টাইম আউট সেলিব্রেশনের উৎপত্তি। 2024 সালের মার্চে শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে টি-20 সিরিজ জিতে করছিল টাইম আউট সেলিব্রেশন, আবার বাংলাদেশ ওডিআই সিরিজ জিতে করছিল টাইম আউট সেলিব্রেশন। এ যেন অ্যাবসুলেট টাইম আউটের সিনেমা। যদিও এই রাগ আবার লঙ্কানরা টেস্টে দেখিয়ে 2 টেস্টে 2টি জিতে গেছিল। তারপর আমাদের পাপনদা জিম্বাবুয়েকে ডেকে নিয়ে আসছিল সিরিজ খেলানোর জন্য। আর এই জিম্বাবুয়ের সাথে খেলার জন্য আইপিএল খেলা থেকে বিরত রেখে মুস্তাফিজকে জোর করে নিয়ে আসে। আর তারা জিম্বাবুয়ের সাথে কদমজোড়া কান্দে উঠে দিয়ে কানের গোড়া দিয়ে টি-20 সিরিজটা জিতে যায়। আর পাপনদা আনন্দে আপাকে কল দিয়ে বলতে থাকে, হ্যালো আপা, আমরা তো জিতে গেছি। সামনেই যেহেতু ছিল টি-20 বিশ্বকাপ, তাই পাপন ভাই ইউএস এর সাথে সিরিজ খেলতে পাঠান বিনোদন টাইগারদের। আর তারা ইউএস এর সাথে কুত্তামার খেয়ে টি-20 সিরিজ হেরে বিশ্বকাপে যাত্রা শুরু করে। ইউএস এর সাথে একটা প্রস্তুতি ছিল, কিন্তু সেটা বাতিল হয়ে যায়। আমার তো মনে হয় এই খেলা হলে আমাদের টিকটকার টাইগাররা এই ম্যাচটাও হারতো। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে যাত্রা শুরু করলেও ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার সাথে হেরে যায়। আর হারের রাগটা নেপাল আর নেদারল্যান্ডের উপর খাটিয়ে বাংলাদেশ চলে যায় সুপার 8-এ। সেখানে অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার সাথে হেরে বিমানের টিকিট কনফার্ম করে। সুপার 8-এর লাস্ট ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে অস্ট্রেলিয়াকেও বিমানের টিকিট কনফার্ম করায়। অস্ট্রেলিয়ার কতটা খারাপ সময় আসছিল একবার চিন্তা করেন। তারা শেষ পর্যন্ত বাংলাদেশকে সাপোর্ট করে কামন বাংলাদেশ লিখে একটা পোস্টও দিছিল, কারণ সেদিন বাংলাদেশ জিতলে তারা সেমিতে যেতে পারত। এসব শুনে আমার বন্ধু কেরামত বলতেছিল, বাঙালি কি জিনিস, অজিরা সেই দিন একটু ভালো করে টের পাইছিল। ওয়ার্ল্ড কাপ শেষে আমাদের এমপি আল হাসান ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। সেই দায়িত্ব চলে আসে আমাদের লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্তর উপরে। আমাদের পাপনদা এর মধ্যে হয়ে ওঠে ক্রীড়ামন্ত্রী, কিন্তু চেয়ারে পাশা লাগাতে লাগাতেই সরকারের পতন হয়। এরপর পাপনদা ও সাকিব আল হাসান দারুণভাবে কট খায়। দেশে নতুন সরকার গঠনের পর শান্তরা খেলতে যায় পাকিস্তানে। সেখানে পাকিস্তানকে টেস্টে বাংলা ওয়াশ করে শিরোপা নিয়ে লর্ড শান্ত মেসির মতো সেলিব্রেশন করে ছবি ছেড়ে গালাগালি খায়। এরপর ভারতের দাদাদের সাথে কুত্তামার খেয়ে প্রতিটা সিরিজে হিন্দি ওয়াশ হয়ে যায় সাউথ আফ্রিকা। সেখানে গিয়ে আফ্রিকান ওয়াশ খেয়ে নিস্তার পেতে যান আফগানিদের সাথে খেলতে। সেখানেও আফগানি ওয়াশ খেয়ে হারের পর ট্রিপল হ্যাট্রিক করে ফেলেন। সিরিজের মাঝখানে লর্ড শান্ত ইনজুর্ড হওয়ায় রিভিউ মাস্টার মিরাজের উপর ক্যাপ্টেনের দায়িত্ব চলে আসে। সে আফগানি ওয়াশ নিশ্চিত করে। ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডেতে ব্ল্যাক ওয়াশ খেয়ে অভক্তি হয়ে যায়। তাই ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 সিরিজে ক্যাপ্টেনের দায়িত্ব পান ক্রিকেটের মোনালিসা লিটন কুমার ডাক সাহেব। তিনি প্রতিটা ম্যাচে রান করতে না পারলেও ভালো ক্যাপ্টেন্সি করে এতগুলো ওয়াশ খেয়ে শেষ পর্যন্ত টি-20 ক্যারিবিয়ানদের ওয়াশ করে সিরিজ জয় করে বছর শেষ করেন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। 2024 সালটা ছিল বাংলাদেশ পিকনিক টিমের জন্য একটা ওয়াশের মাস। এই বছর শুধু ওয়াশের উপর ওয়াশ খেয়েছে। তারপরও লাস্ট সিরিজ জিতার পর ফ্যানরা সেই দুঃখ ভুলে গেছে। এখন অপেক্ষা করছে চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো দেখার আশায়।